দেখো দেখে না 500 মিটার দূর থেকে দুধ কোথায় আছে আমি কোথায়, এটা যে শিবের মাথা দিয়ে গঙ্গা বইছে, গঙ্গা একটা দুধের গঙ্গা লাগে তো, এরকম করতে গেলে 10 বার দেখো ঝর্ণা বলছে ঝর্ণা, এরকম করতে গেলে 10 বার জল বলতে হবে। চাল একটাই পয়সা হচ্ছে বাংলায়, ঠিক আছে? তাই গিয়ে দেখো জিপলা করে কিন্তু ভালো করে ক্যামেরা দেখে যাও, গরম করে 50 টাকার চাটা এত দূর থেকে এসে গরম করে দাদাকে দোকান দিয়ে তুলে দেবো। ভালো উলু দিতে পারি না, মেয়ে তো না আমরা দিয়েছি ভালোবাসা, ঠিক আছে? ডবল কিস, এইটাই ভালোবাসা। চাটা অনেকক্ষণ ধরে তৈরি করে রেখেছে, একটু হালকা ঠান্ডা হতে হয়েছে। মানে সকাল 8টায় খুলে যায়, 8টার থেকে রাত 10:30 অবধি টানা খোলা, কোনো বন্ধ নেই। তার মাঝখানে আমি ঢুকি হচ্ছে 9টা নাগাদ, 9টা থেকে 2টো অবধি আমি থাকি, আর বিকেল 4টের থেকে আর আমি রাত 10টা অবধি আমি থাকি। মাঝখানে 3 ঘন্টা 4 ঘন্টার মতো ব্যাক আছে। খাওয়া দাওয়া করতে যাই। ওকে, আমরা আজকে চলে এসেছি সেই কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে শিক্ষিত ভাইয়ের শিক্ষিত চায়ের দোকানে। দেখুন ওই হলো শিক্ষিত ভাইকে দেখতে পাচ্ছেন, চায়ের দোকান করেছে। দাদা হাই করে দাও। হাই না, নমস্কার সবাইকে। কারণ এই মানুষগুলোর জন্য, এই ফুড ব্লগারদের জন্য আর বাংলার মানুষ আমার ভিডিও দেখেছে, তাই আজ গ্র্যাজুয়েট চা তৈরি হয়েছে। আর তার সাথে সাহায্য করেছে আমাদের এখানে যে পুরপিতা আছে মাননীয় কমল অধিকারী মহাশয়, সে দোকান না দিলে আজ দোকান আমার তৈরি হতো না। তুমি এই চায়ের মানে চায়ের ব্যবসাটা কতদিন ধরে করছো? টোটাল ব্যবসায় জানি এখন 3 মাস হয়নি। 3 মাস হয়নি? টোটাল জানিনি, পায়ে এটাতে শুরু করে দোকান হতে 3 মাস হয়নি। তাতেই সবাইকে একদম দিয়ে দিয়েছি কেচকি, সাইড ব্যাগে এমনভাবে কেচকি মেরেছি পুরো একদম মাঠের বাইরে বের করে দিয়েছি, বাইরে বের হয়ে গেছে না? ঠিক আছে? এখন যত ক্যামেরাম্যান সব গ্র্যাজুয়েট চা আলার কাছে। এখন গ্র্যাজুয়েট না লাল ঝাল তারপর হচ্ছে ভাত কাকা এসব কিছু পছন্দ হবে না। চা আলা অথেন্টিক কথা বলে, চা আলা ভালো কথা বলে, আর চা আলা গরিবের চা আলা। এই চা আলা মানুষকে লোটে না, তাই মানুষ আমার কাছে আসে। আর চা আলা বাংলার প্রথম চা আলা যে এশিয়ার মধ্যে রেল স্টেশনে দাঁড়িয়ে এত সুন্দর চায়ের কোয়ালিটি, প্লাস আমার কাছে চা খেলে মাত্র 6 টাকায় জল দিই, 6 টাকায়। আর আমার চা খেতে হবে, হ্যাঁ চা খেতে হবে কত দামে? যে মিনিমাম চা তুমি যদি খাও 6 টাকায় জলের বোতল পাবে। আমার চা শুরু হয় 5 টাকা থেকে, 6 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 30, 40, 35, 50 অব্দি শেষ। 50 হচ্ছে আই লাভ ইউ চা, এই আই লাভ ইউ ডবল কিস। খাওয়ার পর দু হাতে কিস দেবো, ডবল কিস, ভালোবাসা। এর মধ্যে কেশর, পেস্তা, মালাই, বিস্কিট আর একটা জলের বোতল ফ্রি, 50 টাকা। মানুষকে বলবো কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম, সামনে লেডিসের ঠিক অপোজিটে। আর আসতে হবে, আর ভালোবাসা দিতে হবে। আর এখনও যে আমার পেজটা ফলো করেনি, স্মার্ট গ্র্যাজুয়েট চা পেজটা ফলো করে দাও। আর এই দাদাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব বা ফলো করে দাও, বেশি করে ভিডিও শেয়ার করো, যেন বাংলার জন্য কিছু করতে পারি, বাংলার মানুষের জন্য দিয়ে। এর জন্য নেতা হতে হয় না, মন্ত্রী হতে পারে না, সামান্য চাওয়ালা হয়ে মানুষের জন্য করা যায়, এটা দেখিয়ে দেবো। তারপর এক করবে চা। চলো দেখো মানুষ নাগিন তো দেখেছো, 500 মিটার দূর থেকে এবার দুধ ছড়বে, 500 মিটার। দেখো দেখে না 500 মিটার দূর থেকে দুধ কোথায় আছে আমি কোথায়, এটা যে শিবের মাথা দিয়ে গঙ্গা বইছে, গঙ্গা একটা দুধের গঙ্গা লাগে তো, এরকম করতে গেলে 10 বার দেখো ঝর্ণা বলছে ঝর্ণা, এরকম করতে গেলে 10 বার জল বলতে হবে। চাল একটাই পয়সা হচ্ছে বাংলায়, ঠিক আছে? তাই গিয়ে দেখো জিপলা করে কিন্তু ভালো করে ক্যামেরা দেখে যাও। ডলি ফেল হয়ে গেছে, তাই তো? 2.5 মাসে নিজেকে ট্রেন্ডে ধরে রেখেছে, 2.5 মাস হয়েছে নিজে ব্যবসার বয়স টোটাল। দাদা এখানে দোকান কবে খুলেছো? এখন 1 মাস হয়নি। 1 মাস হয়নি? 1 মাস হবে। হ্যাঁ, বাংলার মানুষ চিনে গেছে আমার দোকান এখানে। এটা কি আই লাভ ইউ চা, তাই তো? ঠিক আছে, আমরা এখন আই লাভ ইউ চা দেখবো। শিক্ষিত ভাইয়ের শিক্ষিত চা এখন 50 টাকার সেই আই লাভ ইউ চা তৈরি করবে, আমরা এখন দেখাচ্ছি পুরো। এ দাদা এসছে আই লাভ ইউ চা খেতে। দাদা কোথা থেকে এসছো? কাটোয়া থেকে দেখো আই লাভ ইউ চা খেতে চলে এসছে সেই শিক্ষিত ভাইয়ের শিক্ষিত চায়ের দোকানে। এখন তৈরি করবে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। এটাই তো চাই,
এরকম ভাই ভালোবাসা দীঘাতে অ্যাড করতে গেছিলাম, আমি প্রমোশনও করছি, যদি অ্যাডের জন্য যোগাযোগ করতে চাই এই নাম্বারে। গ্র্যাজুয়েট চালা করে অ্যাড করছে, আর গ্র্যাজুয়েট চালা এখন মানুষ বুঝতে পারছে না চাওয়ালা না ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। এটা দিচ্ছি কি আমার হ্যাঁ 100 বার এটা। আজকে তুমি বলো আমি কি ভালো কি হ্যাঁ বাইক কোথায় রেখেছো? সামনে রেখেছো? তুমি এক কাজ করে এইখানে ঢুকি দেখে সবজি মার্কেট, যারা আমাদের এত ভালোবাসা দেয়, তাই ভালোবাসা আমরা মর্যাদা দেখতে পাই না। এক একজন 2, 3, 4 করে দোকান খুলে নিচ্ছে, কি মানুষকে কাটা শুরু করে দিচ্ছে। আমার তো একটা দোকান চালাতে হিমশিম হয়ে যাচ্ছি, স্টাফ দিয়ে এই মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে আমি মাইনাসে রান করছি। মাইনাসে রান করছে, মাইনাসে রান করছি। চা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, দেখো ওটা দেখেছো? তাহলে চা করে যেকোনো কিছু হয়ে যায় দাদা, এটা বোঝা যায় না। ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়াতে বলো, চা লাগুলো খুব ভয়ঙ্কর হয়। চা লার পিছনে ভেবো না, পিছনে লাগবে না, তাই তো? আজকে দেখো 2.5 মাসে এমন কাকাকে শেখে দিয়েছি না, কাকা পুরো শেখে গেছে। কাকার ফেস ভ্যালু শেষ। আজকে মানুষ আমি অ্যাড করে বেড়াই, কোন অ্যাড করতে বেড়াচ্ছে, কথাই বলতে বেড়াচ্ছে। তুমি বলো তো আজকে এই চাওয়ালা ভিডিও কি কন্টেন্ট ক্রিয়েটার বলো তো? হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটার আজকে দেখো কি ক্যাপাবিলিটি আছে কিনা, তুমি বলো তো আমার কোয়ালিটি দেখো। আজকে আমাকে দেখে অনেক ভিডিও কন্টেন্ট শিখতে পারে যে সারা এটা চাওয়ালা কি করছে, ইতিহাস তৈরি করছে, ইতিহাস করতে। ইতিহাসের ইতিহাস। কালকে না পরশুদিন দেখছিলাম একটা স্যার এসেছে আপনার কাছে, তোমার কাছে এসে তোমার বাড়ি থেকে তোমাকে এত কতটা ভালোবাসে, এসে কেন তোমার কতটা ভালোবাসে বলে আমার কাছে এত মানুষ আমার কাছে কেন? চাওয়ালা কাউকে ডাকে না। লোকে ভালোবাসে দেখে তো তোমার কাছে আসছে, গরিব নয় বড় লোক নয়, এখানে তোমার কাছে কোনো পার্থক্য নেই তোমার কাছে। এখন এদের কাছে এখন ক্যামেরা যায় না, এদের কাছে ক্যামেরা যায় না, তাই এরা এক একটা অনুষ্ঠানে বাড়িতে যায় ক্যামেরার সামনে বলে। এখন আর কোনো দিদির কাছে ক্যামেরা যায় না, যত ক্যামেরাম্যান সব গ্র্যাজুয়েট চাওয়ার কাছে। একদম একদম। আর এরা ওই যা ইচ্ছা করে অনুষ্ঠান বাড়িতে যায়, নিমন্ত্রণ মানে একটা নিমন্ত্রণ পেলেই ওরা চলে যায় দৌড়িয়ে, যেন ওখানে গিয়ে এতগুলো ক্যামেরা পাবো, আমি একটু মন খুলে। দাদা কোনো বিয়ে বাড়ি যদি তোমাকে কন্ট্যাক্ট করে তুমি যাবে তো? আমি নিজেই যাবো। একটা বিয়ে বাড়িতে আমি এত বড় হইনি, আমি স্টাফ নিয়ে আমি যাবো, নিয়ে সাফ করবো। একটা বিয়ের ডেটে একটাই কন্ট্যাক্ট ধরতে হবে, 10টা না। তার জন্য খুব তাদের অল্প টাইম বুক করো গ্র্যাজুয়েট চা লাগে। আর শ্রাদ্ধ বাড়ি ছাড়া, যে কোনো শ্রাদ্ধ বাড়ি অনেক আছে, 10, 15, 20, 25, 30। অন্য সিমিং যাচ্ছে দেখো ভরে ভরে। একবার খাতা দিই, আরেকটা যাবে, দুটো হবে। এটা পেস্তা যাচ্ছে, পেস্তা মালাই গেল, পেস্তা গেল। এর মধ্যে যদি তুমি কেশর নাও 5 টাকা বেশি। কেশর যদি বলো কেশর দিয়ে দেবো। কেশর কি দেবো? যাবে না না কেশর জন্য। তোমার কি কেশর যাবে? হ্যাঁ কেশর যাবে, দেখে দেখো মন ভরে যাবে। তো ভাই শিক্ষিত স্পেশাল চায়ের দোকান দেখো, কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে মাঝামাঝি আসলেই সেই চায়ের দোকান পেয়ে যাবে। এখন 50 টাকা সেই আই লাভ ইউ চাটা বানাচ্ছে, মন ভরে যাবে। দেখো আমরা এখন সেটাই দেখাচ্ছি। দেখো মিল্ক মেড যাচ্ছে, দেখো এর মধ্যে একটু জল দিস। এটা হচ্ছে 50 টাকা চা। একটু সরো ক্যামেরাতে, এইখানে না না চায়ের ভিতরে কি কি দিলে?
রাখলাম ট্রেনের ট্রেন কলকাতা যাবো যাবো যখন একবার দেখা করে যাই। ভালো করেছে, দেখছি সামনাসামনি দেখে এগিয়ে যাই একবার। ফোন করো, ফোন করো, আমার করছি। জল কই? সব দিচ্ছি দাদা ভাই। Two train will be passing from platform number 1. Please keep দাদা এত কষ্ট করে এসছে, एक number platform से two train দাদাকে প্রথম আমি ঘাম মুছিয়ে, যেটা আমার প্রথম প্রেজেন্টেশন, দাদাকে সুন্দর করে দাদাকে বলবো ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে, সুরক্ষিত দূরত্ব বজায় তোমাকে জল খাইনি মানুষকে, ভয় পেলে হবে না, আমি ছুটবো না। এবার যাবে আমার দাদা, তো ম্যারেড, দাদাকে বরণ করে 50 টাকার চাটা এত দূর থেকে এসে বরণ করে দাদাকে জোকার দিয়ে তুলে দেবো। ভালো উলু দিতে পারি না, মেয়ে তো না, আমরা দিয়েছি ভালোবাসা। ঠিক আছে, ডবল কিস, এইটাই ভালোবাসা। চাটা অনেকক্ষণ ধরে তৈরি করে রেখেছে, একটু হালকা ঠান্ডা হতে হয়েছে। ঠিক আছে, তোমার সঙ্গে দেখা করে বড় বড় ব্যাস, তুমি চাটা খাও, আমার দেখাতে হবে চায়ের কোয়ালিটি মন ভরে যাবে। এই চা যে খাবে অমৃত। তোমাদের জন্য চা তৈরি হচ্ছে, একটু দাঁড়াবে, চা শেষ হয়ে গেছে, সকাল ফুল তুমি তোমার চা শেষ। কেমন লাগে থাকে? ভালো লাগছে, এটাই গ্র্যাজুয়েট চাওয়ালা, মানে কোয়ালিটিতে বিশ্বাস করে আর মুখের কথা বিশ্বাস করে না। যারা ভাত বকে, যারা ইঁদুর মারা বিষ খাওয়ায়, মানে মানে ঘুগনির মধ্যে ইঁদুর মারা বিষ খাই দেয়, তাকে তারা দোকান তাদের এরকম ভাড় মেজে, ভাড় মেজে। তার ভাষায় কি দাদা, একটু ওয়েট করো দাদা। এটা খাবে না, তুমি বলবে। এটা বড় বড় রেস্তোরাঁতে গেলে মিনিমাম 40 থেকে 50 টাকা দাম, মিনিমাম। এটা মাত্র আমি 10 টাকা খাওয়াই মানুষকে। খেয়ে রাখো দাদা ভাই। আসলে বললো কাটোয়া থেকে চা খেতে এসছে। তো মানুষের ভালোবাসে, মানুষ দূর থেকে আসে, মানুষকে যেন সার্ভিসটা ভালো দিতে পারি। তোমরা ভাইরাল করো, ভিডিও করো, তারপরে আমার প্রতিবাদ হয়েছে, কারণ তোমরা যে ভাইরাল করো আমাদের, আমরা মানুষের দিয়ে লোটা শুরু করে দিই, তাই না দাদা? মানুষকে এই 10 টাকার চাটাই 10 টাকা প্রফিট আছে, কিন্তু এখানে এই চাটাই ওনাকে যদি আমি বলি। দাদা কোথা থেকে এসছো? দাদা লোকাল লোক, রানাঘাটে না? তো তার লিকার চাটা কিরকম লাগছে? লিকার না, লেমন টি। লেমন টি না? লেমন টি, ঠিক আছে। প্রত্যেকটা অথেন্টিক আমার কাছে। দাদা এসছে হাওড়া থেকে। আচ্ছা, দাদা তুমি ফোন করেছিলে না তো ওয়ার্কশপ থেকে? এটা যেমন হচ্ছে আমাদের ভোটে যেমন নেতারা মানে নির্বাচিত হয়ে মানুষের জনসেবা করে, সিমিলারলি আমরাও এক ধরনের নেতা না হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্ল্যাটফর্মের একটা তোমরা ভোট দিয়ে মানুষরা 10 জন মানুষ থেকে বাছাই করে আমাদের তোলায়, তাদের একদম পার্ট অফ জব একই, কিন্তু সেরকমই আমাদের মানুষ আসতে যেন মানুষকে ভালো সার্ভিস দিই, মানুষকে ভালো খাবার দিই, সেটা যেন রিজনেবল প্রাইস হয়, যেন সবাই এফেক্ট করতে পারে, সাধারণ থেকে পয়সাওয়ালা অব্দি যেন এফোর্ড করতে পারে। কারণ মানুষ এই যে ভিডিও দেখে তোমার কাছে কাটোয়া থেকে আসবে, সেই চাটা যদি আমি 300 টাকা দিই, 300 টাকায় খাবে, কিন্তু ওনাকে আমি কাটলাম, জবাই করা যাবে না। এটাই হচ্ছে নীতি আমার জবাই। কারণ আজকে আমার প্রতিবাদ যেটা উঠেছে, এক যে ভণ্ড মানে কাকা, আমরা দেখছিলাম তোমার সঙ্গে একটু কন্ট্রোভার্সি হচ্ছে, ভণ্ড যে কাকা, দাদাদের কথাই শুনি, দাদা ভণ্ড এক কাকা আছে, নাম আমি বলছি না ক্যামেরাতে, সে প্রতিদিন 2000 টাকা করে ঠাকুরকে মালা পড়ায়। ঠিক আছে, 2000 টাকা করে ডেলি মালা পড়ায়, রাস্তার দোকানদার।
মাসে কত হলো 60,000 টাকা। তাহলে সে কত টাকা মানুষের থেকে লুটলে 60,000 টাকা মালা পরাতে পারে? সে একটা বেগুনের দাম নিচ্ছে 25 টাকা। তুমি বলো 25 টাকা, ভারতবর্ষে ক্যামেরাটা ঘুরাও, 25 টাকা কি বেগুনের দাম আছে দাদা? একটা বেগুন ভাজের দাম, একটা খিচুড়ি একটা কন্টেনার 50 টাকা নেয়। তাহলে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে ওইখানে, তাহলে মানুষ ওটা বিতাড়িত হচ্ছে, মানুষকে মানে বঞ্চনার শিকার হচ্ছে মানুষ। এটা করা যাবে না। যারা অতিয়মের দাম কমাতে হবে, মানুষকে সাবিয়ে তুমি 7,000 টাকা মালা পড়াও, তুমি 30,000 টাকা হাফ করে দাও, 1,000 টাকা মালা পড়াও, 30,000 টাকা গরিব ট্রাস্টকে দাও। অনেক অনেক জায়গায় ট্রাস্ট আছে, তা তো দেখি না। একটা মানুষকে, যেই মানুষের বেগুন নিচে পড়ে গিয়ে তুলে রাখে, সে মানসিকতা কত, সে শিবরাম ঠাকুরের ভক্ত হয়, তো মানসিকতাটা বেগুনকে মায়া ছাড়তে পারে না। ঠিক আছে, নেতা না, নেতা কাপড় না, নেতা না, এটা গাড়ি মোছা একটা মাইক্রো ব্যাগ, একটা কাপড়ের দাম 80 টাকা করে। এদের কি চা তৈরি হবে দাদা? এটা লেমন টি, লেমন টি না? ম্যাজিক ম্যাজিক দেখো, শুধু এবার সব কিছু রেডি আছে, ফোনটা ভাব। আমার 7 দিন ফোন করে শুধু বলি দাদা এটা কি টাইম আপনার ফোন করা? এইটুকুনি রিকোয়েস্ট, আমার একটা ফ্যামিলি, আমি একটা মানুষ, রাত 12টার পর প্লিজ ফোন করুন না। রাত 12টার পর সময় দিচ্ছি, তারপর 1টা 2টোর সময় আপনি যদি ফোন করেন, একটা মানুষ তো আমি, তাও ফোন করে কথা বলি, বলো। লোকাল চেপে জানো আমার বাড়ি কোথায়? ডাইরেক্ট কাস্টমার কিনে যাও, ওখানে সময় লাগবে, আমি তো পয়সা খেতে দিই না, রেপুটেশন যেন খারাপ না হয়। মালাই মালাই এইসব মানুষ ভগবান ভাগ্য করে পাঠিয়েছিলেন, চা লাগে মানুষকে ভালো চা খাওয়ানোর জন্য। মানুষ বাজে খেতে খেতে আমার সিটিসি শুরু হয় 700 টাকা সিটিসি দিচ্ছে আমার টাকা, মানুষ বাড়িতে এনে দামি খায় না। সিটিসিটা চা পাতা দিয়ে, তাই? হ্যাঁ, সিটিসি ফ্লেভার সিটিসি, নর্মাল আসাম আমার অত। সেই দাদার দোকানে এখন আমরা চা পান করছি, দেখুন ঘন্টাখানেক লাগলো সেই চাটা খাওয়ার জন্য, এবং আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর সেই চা, এটার দাম পড়েছে 20 টাকায় দুধ চা। এটার মধ্যে মালাই, পেস্তা, কেশর সবই যাবে। আপনারা আসলে এখানে আসতে পারেন।